কোভিড-19 বর্তমান বিশ্বের এক ভয়াবহ মহামারীর নাম। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাস দ্বারা। লকডাউনের পর লকডাউন চলছে সারা পৃথিবীতে। সকলের জীবনকে যেন থামিয়ে দিয়েছে এই ভাইরাস। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন একটি এপিসোডে। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান গৌরব। আজ কথা বলছি এই করোনা থেকে আমরা কি শিখতে পারলাম তা নিয়ে। নাম্বার 1, মানুষের কল্যাণে নিজের কিছু ইচ্ছা, কিছু স্বাধীনতাকে বাদ দেওয়া। ব্যক্তিগত শখ, ইচ্ছা কিংবা স্বাধীনতা সকলেরই অনেক প্রিয়। বাড়িতে থাকতে সকলেরই যে অসুবিধা হচ্ছে তাতে কোনো সন্দেহই নেই। বিরক্তি বোধ করার অভিযোগও আমাদের অনেকের। কারো কারো আবার মনে হচ্ছে বাড়িতে থাকাটা তাদের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন। তবে যখন সকলেরই কল্যাণের কথা আসে তখন সর্বদা সেই স্বাধীনতার খানিকটা ত্যাগ করার জন্য প্রস্তুত থাকাটা খুবই জরুরি। এবং এই করোনাকালীন সময় আমরা ব্যক্তিগত কিছু শখ, ইচ্ছা কিংবা স্বাধীনতাকে বাদ দিয়ে সকলের কথা ভাবতে পারছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শিক্ষা আমাদের জন্য। নাম্বার 2, নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস। সাধারণ স্বাস্থ্যবিধি সর্বদা গুরুত্বপূর্ণ। যখন কোনো ভাইরাসের আক্রমণ থাকে শুধু তখনই নয়, এই করোনাকালীন সময়ে আমাদের নিয়ম মেনে হাত ধোয়ারও অভ্যাসও গড়ে উঠেছে। নাম্বার 3, বাড়ি থেকে বাইরের কাজগুলো সেরে ফেলা। লকডাউনের সময় সকল অফিস আদালত যখন বন্ধ, তখন অনেকটা ঘরে বসেই সবাইকে তাদের অফিসের কাজগুলো করতে হয়েছিল, যা অনেকের জন্য একেবারে নতুন এক বিষয়। কিন্তু এই সময় আমরা শিখে গিয়েছি কিভাবে কোনো কাজ ঘর থেকে বসে অল্প সময় সেরে ফেলা যায়। নাম্বার 4, আপনার নেওয়া সিক লিভ কারো জীবন বাঁচাতে পারে। অনেকেই খানিকটা অসুস্থ হলে কিংবা শরীর দুর্বল লাগলে অফিস থেকে ছুটি নিতে চান না, কিন্তু আপনি যদি সতর্ক হন তবে আপনার এই ছুটি নিয়ে ঘরে বসে থাকাটা একজন মানুষের জীবন বাঁচাতে পারে। অনেকে নিজেকে অন্যের সামনে সুপারহিরো হিসেবে উপস্থাপন করতে মুখিয়ে থাকেন। কোভিড প্যান্ডেমিকের সময় আমরা শিখতে পেরেছি সবসময় অসুস্থতার দিন অফিসে যেয়ে নয়, বরং বাসায় থেকেই সুপারহিরো হওয়া যায়। নাম্বার 5, ইন্টারনেটের গুরুত্ব। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে করা এক গবেষণা অনুযায়ী ইন্টারনেট অ্যাক্সেস একটি মানবাধিকার হিসেবে বিবেচিত হওয়া উচিত। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে ইন্টারনেটের প্রতি তেমন মনোযোগ দেওয়া হয় না, কিন্তু এই লকডাউনে যখন সবকিছু বন্ধ ছিল তখন একমাত্র ইন্টারনেটই ছিল মানুষের একমাত্র সহায়ক। নাম্বার 6, চিকিৎসক এবং গবেষকদের আরও ভালো অর্থ প্রদান করা দরকার। চিকিৎসক এবং গবেষকরাই আমাদের এই সমস্যা থেকে মুক্ত করতে পারেন। তারাই সারা বিশ্বকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অনেক দেশে তো অর্থের অভাবে গবেষণা শুরু করা যায়নি, তাই চিকিৎসা এবং গবেষণায় আরও মনোযোগী হতে হবে সব দেশের সরকারকে। নাম্বার 7, বাড়িতে থেকে প্রয়োজনীয় রান্না শিখে নেওয়া। কোভিড প্যান্ডেমিক আমাদেরকে আত্মনির্ভরশীল হওয়া শিখিয়েছে। যারা দোকান থেকে রেডিমেড খাবার খেয়ে অভ্যস্ত তাদেরকেও নিজে রান্না নিজে করতে হয়েছে। ফলে অনেকেই ভালোবাসা থেকে অনেকে প্রয়োজনের তাগিদে প্রয়োজনীয় রান্না শিখে নিয়েছে। নাম্বার 8, বাড়ির মানুষের সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। অনেকেই অফিস আদালত কিংবা বাইরের কাজের কারণে পরিবারকে সময় দিতে পারতেন না, কিন্তু এই করোনাকালীন সময় আমাদেরকে বাসার মধ্যেই কাটাতে হয়েছে পুরোটা সময়। ফলে আমরা আমাদের পরিবারকে সময় দিতে পেরেছি, তেমনি আমাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। নাম্বার 9, প্রকৃতির প্রশংসা করা। এই কোভিড প্যান্ডেমিককে আমরা প্রকৃতি গুরুত্ব বুঝেছি, যা আমরা অনেকেই আগে অনুধাবন করতে পারিনি। নাম্বার 10, একা নিজেকে ব্যস্ত থাকতে শেখা। কিভাবে একা থাকতে হয় তা আমাদের অনেকেরই অজানা। এক্সট্রোভার্ট মানুষদের জন্য এই বিষয়টি অত্যন্ত কঠিন। এই করোনাকালীন সময়ে আমরা ঘরের বাইরে যেতে পারিনি, বন্ধুদের সাথে দেখা করা, আড্ডা দেওয়াও সম্ভব হয়ে ওঠেনি। ফলে আমাদেরকে মাসের পর মাস বাসার মধ্যে থাকতে হয়েছে। এই সময়ে আমরা নিজেকে ব্যস্ত রাখার জন্য নানা কৌশল রপ্ত করতে শিখেছি, যেমন কেউ ঘরে বসে বিভিন্ন অনলাইন কোর্স, ইন্টারনেটে পছন্দের সিরিজ কিংবা মুভি দেখা, অথবা অনেকে বিভিন্ন হাতের কাজ শিখে নিয়েছে বাড়িতে থেকেই। করোনা নিঃসন্দেহে আমাদের মানবজাতির জন্য অত্যন্ত অপ্রিয় একটি ব্যাপার। এই সময়টি আমাদেরকে শুধু খারাপ অভিজ্ঞতাই উপহার দিয়েছে তা নয়, বরং শিখিয়েছে অনেক ইতিবাচক জিনিস।